সামনেই তো লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোয় তো সকলের বাড়িতেই নাড়ু বানাতেই হয়। তো খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে গুড়ের নারকেল নাড়ু। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। গুড়ের নারকেল নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। একটু চেষ্টা করবে মিহি করে করানো, এতে নারকেলের নাড়ুটা খেতে ভালো লাগবে। তো এবার এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 200 গ্রাম আখের গুড়। গুড়টা দেওয়ার পর ভালোভাবে এবার হাতের সাহায্যে এটাকে মেখে নেব। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে এভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখো ভালো করে গুড়টা গলে গেছে, এরকম সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এরকম করে নারকেল নাড়ু বানালে নারকেল নাড়ুটা খুব সহজেই এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো এবার এটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর নাড়া থামালে হবে না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। এভাবে অনবরত নাড়তে হবে। আর নারকেল নাড়ুর পাকটা যত ভালোভাবে দেওয়া হবে তত নাড়ুটা কিন্তু সুন্দর হবে। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে নাড়ুর মধ্যে, খেতেও ভালো লাগবে। তো এলাচের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে। আর দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো কী করে বুঝবেন যে হয়েছে কিনা, এভাবে অল্প করে নিয়ে দেখবেন। যখন এটাকে যখন গোল্লা পাকানো যাচ্ছে তখন বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দেখো কিছু ঠান্ডা হয়ে গেছে, এবার এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এবার চেপে চেপে প্রেস করে এটাকে নাড়ুর শেপ দিয়ে নেবো। দেখো এটা তৈরি হয়ে গেল। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন, ভীষণই কম সময় লাগে আর ভীষণই টেস্টি হয়। তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলোই বানিয়ে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই লক্ষ্মী পুজোতে অবশ্যই তোমরা এভাবে একবার গুড়ের নারকেল নাড়ু বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো। আশা করছি ভালো লাগবে। আর এভাবে বানালে খুবই কম সময় লাগে নাড়ু তৈরি হতে। তো এই নাড়ু সাইজগুলো আমি একটু ছোটোই বানিয়েছি, তোমরা তাহলে একটু বড় করে বানাতে পারো। তো আজকে এই নাড়ু রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে, যাতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করি না তার নোটিফিকেশন সবার প্রথমে অন্য কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।